নমস্কার বন্ধুরা, আজ শোনাবো কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। প্রধানত এটি ভাদ্রমাসিক কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পুজোর অঙ্গ হিসাবে পালন করা হয়। শুরু করা যাক কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা। স্কন্দ পুরাণ অনুসারে এটি একটি দাপুর যুগের বিষয়। তখন মথুরায় উগ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু তিনি সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসতো। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হবার পর কংস নিজেই রথ চালিয়ে তার ভগ্নিপতির বাড়ি থেকে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল, তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। একথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যান। যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করো না। তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তানকে কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব ও দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস এক এক করে তাদেরকে হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখনই কংস কারাগারের প্রহরীকে শক্ত করে। এরপর ভদ্রাপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিণী নক্ষত্রে কানাইয়ার জন্ম হয়। তখন শ্রীবিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বলেন তিনি নিজেই তার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দবাবার বাড়িতে রেখে আসতে এবং মা যশোদা গর্ভ থেকে জন্ম নেওয়ার মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। আসলে মা যশোদার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, তিনি নিজেই মায়া। এইসব শোনার পর বাসুদেবজি তাই করলেন। স্কন্দ পুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন, তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে তিনি দেখেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে। তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগেন। তখন সেই মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিছু করা হবে না। আপনার সময় ইতিমধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে এবং শীঘ্রই আপনাকে শেষ করবে। এরপর থেকেই কংস বৃন্দাবনে জন্ম নেওয়া সকল নবজাতকদের সন্ধান করলেন। তখন যশোদা মা লালা আবিষ্কৃত হয়। তখন তাকে হত্যা করার জন্য বেশ কিছু চেষ্টা করা হয়। অনেক অসুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউ সন্তানের লোমগুলো সামলাতে পারছিল না। তাই কংস বুঝতে পারল যে নন্দবাবার সন্তানই বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান। কৃষ্ণ তার যৌবনকালে কংসকে হত্যা করেছিলেন। আর এই ব্রত কথা কেউ যদি পড়ে বা শোনে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। হরে কৃষ্ণা।